ধুরা তোর এই ভটভটিটা কি আজকে আর ঠিক হবে না, আমি গেলাম। তোর জন্য ওয়েট করতে গেলে আমি ক্লাস মিস করবো। এই গেলাম মানে? তো যাবো না তো কি করবো? তোর জন্য এখানে আমি দাঁড়িয়ে থাকবো? দেখিনি তুই আমাকে তুই করে ডাকবি না। তুই করে ডাকবো না তো কি বলে ডাকবো? ভাইয়া ফাইজলামি করবি না রিমি, আমি তোর চাইতে অন্তত 2 বছরের বড়। আমাকে আপনি ডাকবি, না পারলে অন্তত তুমি করে ডাকবি। ওরে আমার তুমি বলে রে, তো মিস্টার তুমি, তোমার এই ভটভটিটা কি আজকে স্টার্ট নিবে? একটু হেল্প লাগবে গতকালকের মতো। সরি সরি সরি, আমার দ্বারা পসিবল না। আমি গেলাম, তোর জন্য ওয়েট করলে আমার লেট হবে, আমি পারবো না। সরি, লেট হবে আমার। আমার জমা আছে তুই এরকম করিস। রিমি কই? আর এমন কথা বলিস না বাবা, কখন থেকে রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। কেন? তোর বান্ধবী মোমো ওর বিয়েতে যাবে, কিন্তু তোর খালি ওরা একা যেতে দেবে না। যাক না, বাচ্চা মানুষ আবদার করছে, প্রয়োজনে আমি সাথে যাই। তুই যাবি সাথে? ঠিক আছে তুই যা, যে বল তুই ওর সাথে যাবি, আমি তোর খালুকে ম্যানেজ করছি। কিরে তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করে একদম অনুশীলনে বসে গেছিস? খালি এরকম প্যাঁচার মতো করে রাখা লাগবে না, ঝটপট রেডি হো। মানে আর কি, আমি ছাড়া তো তোর গতি নাই। খালাকে রাজি করেছিস সাথে আমি যাবো। কি সত্যি? এছাড়া আসলে আমার কোনো গতি নাই, তুই আমার সত্যিকারের বন্ধু। ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড় ছাড়। এখন বল আমাকে কি ট্রিট দিবি? শোন, বিয়ে বাড়ির যত খাবার আছে সব খাবার তোর, আমার ভাগেটাও খেয়ে নিস। এখন আমি একটু যাই, রেডি হয়ে যাই। কেমন আছিস? আর তুই আসতে দিলাম, তো আসতেই দিলে না। আরে আমিও ভাবছি মা আসতে দিবে না, আরে তো বডিগার্ড দিয়ে পাঠাবো। রাতে ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা চল 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 চল। হ্যাঁ চল, চল, চল। কিছু বলবেন? আপনি কার কি হন? আমি রাতুল। আমি ঝিনুক। বাহ সুন্দর নাম, ঝিনুকের মতোই সুন্দর। থ্যাংক ইউ। আপনি কি কাউকে খুঁজছেন? না তো। অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি এখানে পাইচারি করছেন, একদম কাউকে খুঁজছেন? না আসলে এখানে মোমো ছাড়া তো আমার পরিচিত কেউ নাই। আমি আসলে হাঁটছিলাম। তাহলে চলেন ভিতরে যাই। জি আপনি জান আমি আসছি। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা। কোথায় যাবো? মেয়েটা তোকে ডাকলো না, যা। তুই যাবি না? আরে না, আমি গেলে তুই টাঙ্কি মারবি কি করে? যা। তোর ফালতু কথাবার্তা। বুঝি বুঝি, আমার এত তারা কেন? ভালো করেই বুঝি। এই যে আমি দাঁড়াচ্ছি, আমি আর কোথাও যাচ্ছি না। আরে দোষটা আমি করছি, তোর সাথে কি মজাও করা যাবে না? না। আরে চল। বললাম তো যাবো না। আরে চল, খালি কোথায় কোথায় রক করে চল। বললাম তো যাবো না। গিয়ে কি তোর বান্ধবী নাকি তোর? কেন? এত সাজুগুজ করছিস কেন? এত কষ্ট করে আসছি, এনজয় করবো না? এত কষ্ট করে সাজছিস, বিয়েটাও করে ফেল। দেখি কাউকে যদি ভালো লাগে তাহলে করে ফেল। চল। তুই গিয়ে বিয়ে কর। আরে আবার রাগ, খালি কথায় কথায় রাগ করে। চল। ইঞ্জিনিয়ার হাসিব, কেমন আছেন? ভালো আছে। আপনার নামটি? রিমি। সুন্দর নাম। আসলে আমাদের ইঞ্জিনিয়ারদের জীবন অনেক কর্ম। আপনার নাচ দেখেছি, সুন্দর, খুব সুন্দর নাচেন। আপনি বিয়ে করেছেন? কি না। আলহামদুলিল্লাহ। রিমি দাঁড়া, আসতেছি। এদিকে আয়, দ্রুত আয়। লোকটাকে বলে কি? কি আর বল, সুন্দরী মেয়ে দেখলে সবাই একটু একটু ফ্লার্ট করতে চাই। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি সুন্দর না? তুই যে সুন্দরী এটা কানার ভাই অন্ধ জানে। আমিও জানি। তুই জানিস না, আন্টি অনেক বিশ্বাস করে আমার জিম্মে আপনাকে এখানে পাঠাইছে। এমন কিছু করবি না যাতে আমি আন্টির সামনে ছোট করি। ও তো শুধু তুই সবসময় এরকম রিয়াক্ট করিস। আমি কি কিছু করবো নাকি? তুই আমাকে বিশ্বাস করিস না? করিস তো নাকি? করি। চল নাচি। চল। তুমি না দেখতে ভারী মিষ্টি মা। তোমার নাম কি? রিমি। বাহ, তোমার নামটাও তো তোমার মতন মিষ্টি। আচ্ছা মা, বাবা মা কি করে? বাবা জব করে। তা তুমি কি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান? না আন্টি, আমি একা। আমার ছেলে ম্যারিন ইঞ্জিনিয়ার, খুব ব্রাইট ফিউচার। আন্টি এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? আসলে এই যুগের ছেলে মেয়েরা তো নিজেদের পছন্দ নিজেরাই করে। এই যে তোমাকে পছন্দ হয়েছে, ও কিন্তু কথাটা আমাকে বলে দিছে, জন্য তো আমি তোমার সাথে কথা বলার জন্য আসলাম। আপনি কি বলতেছেন? আমি তো ভুল জায়গায় নক করছেন। তো 5 বছর আগেই বিয়ে হয়ে গেছে। মানে বিয়ে ঠিক হয়ে গেছে। এক মেয়ের কয়বার বিয়ে হবে বলেন? কি রে তুই বসে আছিস কেন? তুই কি আরেকটা বিয়ে করবি? ও তো আসেন। এই যা। আচ্ছা তুই আন্টির সাথে মিথ্যা কথা বললি কেন? আরে বাবা সত্যটা কি বলবো? তুই দেখলি না মা বলতা বল কথা বলতেছে। আবল তাবল কথা বলবো, শুনলে করে তো কথা বলবো। তাই আমার তোর এই ইঞ্জিনিয়ার পছন্দ হয়েছে। খারাপ কি? আমার কাছে তো লোকটাকে বেশ ভালো লেগেছে। ঠিক আছে আমি যাই, নিয়ে আসি। আরে বস তো, আমি বুঝি না তুই কথায় কথায় এরকম ছেঁচড় করে উঠিস কেন? ছাত্র করবো না কেন? তোকে কোনো ছেলে বিয়ে করবে শুনে না আমার মাথা খারাপ হয়ে যায়। তো এখন কি আমি বিয়ে করবো না? কেন করবি না? অবশ্যই করবি। কিভাবে বিয়ে করবো? আমার বিয়ের কথা শুনলে তো তোমার মাথা গরম হয়ে যায়। কোনো ছেলে তোকে বিয়ে করতে পারবে না। আমি তোকে বিয়ে করবো, শুধু আমি। তোমরা তো রাগ নিয়ে কই যাবো?
তোমার দরজা খোলা কেন? কেউ টাকা কি বলে কই আসবে? ইঞ্জিনিয়ার আসি। আমি আপনাকে চিনি। কি হচ্ছে সব? আসতে আমি না থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছি। আমি অত কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওরে বাপরে, কিচ্ছু বুঝতে পারতেছো না? চলো না, তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আসতে না দিছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না, কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় কোনো কথায় মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? আপনাকে আমার ভালো লেগেছে তো। তো ভালো লেগেছে বলে একটা মেয়ে মানুষের বাসায় হুঠাৎ প্রপোজাল নিয়ে চলে আসবেন? প্লিজ, কি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনার এই গর্দভ ছেলের কথাই না মেয়ে মানুষের বাসায় হুঠাৎ প্রপোজাল নিয়ে চলে আসবেন না। আমি আপনার ছেলে কেন, বছরেও আমি কাউকে বিয়ে করছি না, আর তার আমাদের বাসায় এই ধরনের প্রপোজাল নিয়ে আসবেন না। আর আপনারা যদি এখান থেকে এখন যান তাহলে আমি খুব খুশি হব। প্লিজ একটু চলে যান আপনারা এখান থেকে। রিনি মেয়ে বড় হলে প্রপোজাল আসতেই পারে যে কোনো জায়গা থেকে। তোকে এই শিক্ষা দিয়েছি? মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিয়েছি এভাবে কথা বলতে। কারণ আমিও না হিমির মতন একটা ভুল করে বসছিলাম। আমি ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক, নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল, তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না, প্লিজ। সরি আন্টি, আমি এনাফ হইছে রাতুল, তুই আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আমার বাসায় আসবি না। মা, ওকে বলো তো, ও যদি আর বাড়াবাড়ি করে কিন্তু পুলিশের কাছে যে ওর নামে কমপ্লেইন করবো। আর তুমি ওকে বলে এখান থেকে চলে যেতে। রাতুল, রাতুল তুই চলে যা। শোন শোন শোন, মাত্র 2 মিনিট, 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাবো। আর কখনো আসবো না। আমি না স্বপ্নে দেখলাম পাশ নিচ্ছিস, একটা রিকোয়েস্ট করি, যাই হোক কথা দে তুই কখনো কিছু করবি না। না, আর কিছু নাই। আমার জীবনে এখন অনেক কিছু করার বাকি আছে। আর আমি হিমির মতন এত বোকা নয় যে স্বার্থপর পুরুষের জন্য নিজের জীবন দিয়ে দিই। আর শোন, মা বাবা সব জেনে গেছে, আমাকে আর এখানে রাখবে না। আমার রাজশাহী ট্রান্সফার হয়ে যাচ্ছে কবে যাচ্ছিস? খুব শীঘ্রই। আসি, ভালো থাকিস। শোন, ভালোবাসতে না পারি, বন্ধুত্বটা মনে রাখিস। এরপর থেকে রিমির সাথে আমার আর কোনোদিন যোগাযোগ হয়নি। আসলে আমি ইচ্ছে করে করিনি, কারণ আমি সবসময় চেয়েছি ও যেখানেই থাকুক ভালো থাকুক।